দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস, মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন! চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন, এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তোবা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দ্বীনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না।